গ্রামের নাম শালবনপুর। ছোট্ট শান্ত গ্রাম। সেখানে এক পুরনো গভীর জঙ্গল ছিল। গ্রামের মানুষ বলতো ওই জঙ্গলে এক পেত্নীর বাস, তবে সে নাকি কারো ক্ষতি করে না। ও বুড়িমা, তুমি আমায় একটু এখানে থাকতে দেবে গো? আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো না গো। আমায় একটু মাথা গোঁজার ঠাঁই দেবে? ভোর হতে হতেই চলে যাব। তোমায় কোনোভাবে আমি বিরক্ত করব না গো বুড়িমা। আমায় একটু থাকতে দেবে? আমার ভীষণই ভয় লাগছে। বলো না গো বুড়িমা। ঠিক আছে, ঠিক আছে বাচ্চা, তুই না হয় আমার কাছেই থাকবি। আমি তো তোর মতোই একটা মিষ্টি দেখতে বৌমা খুঁজছিলুম রে। তোকে দেখতে ভারী মিষ্টি। আমি তোকে আমার একমাত্র ছেলে বউ বানাবো। তুই আমার একমাত্র ছেলের পুত্রবধূ হবি, আমার মিষ্টি পুত্রবধূ। আমি যে কত রকম ভাবে সাধ করেছিলুম, আমার কথা না মানলে কি হতে পারে বুঝেছিস তো মিষ্টি মেয়ে? তুই আমার একমাত্র ছেলের বউ হবি। বুড়িমা, এমন করে বলো না গো বুড়িমা। আমি তো তোমার কাছে সাহায্য নিতে এসেছিলাম গো বুড়িমা। তুমি আমায় মেরো না, তোমার ইচ্ছাই থাকবে। আমি না হয় তোমার পুত্রবধূ হব, তোমার একমাত্র পুত্রের বউ হব। তুমি মেরো না গো বুড়িমা আমায়। না না, এখানে একদম তাড়াহুড়ো করাই যাবে না। যদি আমি তাড়াহুড়ো করি তবে বুড়িমা নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। ইনি হলো জঙ্গলের পেতনি বুড়ি, কখনো আমাকে ছেড়ে দেবে না। মায়ের কাছে শুনেছি এই বুড়ি নাকি কারো ক্ষতি করে না। এখন তো রাজি হয়ে যাই, পরে দেখা যাবে খন। ঠিক আছে গো বুড়িমা, তুমি যখন চাইছো আমি তোমার পুত্রবধূ হব, তাহলে আমি সেটা হাসি খুশি মনেই মেনে নিলাম গো। তুমি তো ভারী মিষ্টি বুড়িমা, আমি তোমার অনেক গল্প শুনেছি আমার মায়ের মুখে। তা কি শুনেছিস আমার মিষ্টি বৌমা? তোকে না আমার ভারী পছন্দ হয়েছে রে। তোর নামটা যেন কি? আমার তো জানাই হলো না। যা বাচ্চা, এবার গিয়ে শুয়ে পড়, কাল তোদের বিয়ে। আমার যে কি ভালো লাগছে, এতদিন বাদে আমি আমার ঘরে এক লাল টুকটুকে বৌমা পাবো। কত যে ভালো লাগছে কি বলবো। ঠিক আছে গো বুড়িমা, তোমার কথাই আমি রাখলাম। আমি এবার বড্ড ক্লান্ত গো, আমি এখন একটু শুয়ে পড়ি। কাল ভোর থাকতেই তো আমার বিয়ে। যাই গো বুড়িমা। যা তবে মেয়ে, ওই কুটিরে গিয়ে শুয়ে পড়। দেখছিস তো টিপ টিপ করে আলো জ্বলছে, ভোর ভোর থাকতে উঠবি কিন্তু। পরদিন সকালে ভোলা আর চন্দ্রমল্লিকার সুসজ্জিতভাবে বিবাহ সম্পন্ন হয়। শুনুন ভোলা, আপনাকে আমার কিছু কথা বলার ছিল। আমার আমার মায়ের আমি ছাড়া এই তিন কুলে আর কেউ নেই। আপনার পেতনি মা আমাকে বাধ্য করেছে আপনাকে বিবাহ করতে। আপনি জানেন? চন্দ্রমল্লিকা বলতে থাকে তার জীবনযাপন কেমন ছিল তার বৃদ্ধ মায়ের সাথে। ওই রে মা, কোথায় গেলি? তোর তোর রান্না বুঝি এখনো শেষ হলো না? দেখ আমি ফিরে এসেছি। মা, মাগো, রান্না করব, ভাত বসিয়েছি, তবে এখনো যে রান্না করব লাকড়ি নেই, লাকড়ি শেষ হয়ে গেছে। তোমাকেও বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। এত রাস্তা ঘুরে তুমি সবজি বিক্রি করতে গিয়েছিলে। তুমি একটু বিশ্রাম নিয়ে নাও মা। আমি আমি না হয় এখন গিয়ে টুক করে কটা বড়ি কুড়িয়ে আনি, তা দিয়ে রান্না করে নেব। তুমি চিন্তা করো না গো মা, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। তুই কি বলছিস মা চন্দ্রমল্লিকা? আমি তোকে
এই ভর সন্ধেবেলা ওই জঙ্গলে খড়ি কুড়োতে পাঠাবো, তা আবার হয় নাকি মা? আজ না হয় আমরা দুটো সিদ্ধ ভাতই খেয়ে নেবো মা। কাল না হয় তুই তরকারি করিস। আজ আর শরীরটা ভালো লাগছে না মা, আমি আর যেতে পারবো না। তোরও যেতে হবে না, ওর থেকে আবার কি হয়ে যাবে, ভালো লাগছে না। মা, তুমি আমাকে নিয়ে এমনি এমনি চিন্তা করছো। শুধু শুধু চিন্তা করো না তো। তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। আমি টুক করে যাবো আর টুক করে চলে আসবো। কটা করি তো মা, করিয়ে নিয়ে অমনি চলে আসবো। তুমি এত চিন্তা করো না তো মা। আমি তবে যাই, আমার লক্ষ্মী মা। তুমি মন খারাপ করো না। আচ্ছা মা, যাবি যখন জেদ ধরেছিস তখন যা, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। তুই ছাড়া যে এই তিন কুলে আমার কেউ নেই। চন্দ্রমল্লিকা, তাড়াতাড়ি ফিরে আসিস মা। তোর জন্য কিন্তু আমি অপেক্ষায় বসে থাকবো। এই পথ যেন শেষ হবার নয়। চন্দ্রমল্লিকা হাঁটতে হাঁটতে একটা বিশাল জঙ্গলে এসে পৌঁছয়। সে খুব দ্রুত কিছুটা খড়ি কুড়িয়ে নেয়, কিন্তু ততক্ষণে অনেকটা রাত হয়ে এসেছে। এ বাবা, কখন যে রাত হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। আকাশে যেন পূর্ণিমা খেলা করছে। এখন কি হবে? এখানে তো অনেক রকমের পশু পাখি বাস করে, আমাকে তো হুবলে খাবে। এবার কোথায় যাব? মা নিশ্চয়ই আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছে। ওই তো, ওই তো দেখা যাচ্ছে একটা কুঠির। যাই, আজ সেখানেই গিয়ে উঠি, কাল না হয় চলে যাব। এই কথা শেষ করেই চন্দ্রমল্লিকা চলে যায় সেই বুড়ির কুঠিরে। আপনাকে তো বললাম ভোলা, আমার জীবনের সকল ঘটনা। দয়া করে আপনি আমাকে সাহায্য করবেন আমার বৃদ্ধ মায়ের কাছে ফিরে যেতে। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রমল্লিকা, আপনাকে দেখতে ভারী মিষ্টি। আমার পেতনি মা কখনো আপনার ক্ষতি করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন থাকতে চাইছেন না, তখন আমি আপনাকে সাহায্য করব আপনার বৃদ্ধ মায়ের কাছে ফিরে যেতে। তবে দয়া করে এখানে কটা দিন থেকে যান। তাতে করে আমার পেতনি মাও আপনার উপর রাগ করতে পারবেন না। আমি তাকে ভুলিয়ে ভালিয়ে ঠিক রাজি করিয়ে নেব। আমার মা আমার কথা ফেলতেই পারবেন না। আমার মা ভীষণই ভালো। আপনি কটা দিন থাকুন না। আমি আপনাকে সাহায্য করতে পারলে নিজেকে সত্যি ধন্য মনে করব। চন্দ্রমল্লিকা, আপনি ভারী মিষ্টি একটা মেয়ে। আপনাকে আমি সাহায্য করব। শোনো বৌমা, তোমার যা রান্না বান্না আছে তা বাপু দিনের বেলায় সেরে নেবে। রাতে তোমার হেসেলে যাওয়া বারণ। ঠিক আছে মা, আপনার কথাই থাকবে। আপনি যা বলেছেন আমি সেটাই করব। রাতে আমি কোনো রান্না বান্না করব না, দিনেই সব শেষ করে নেব মা। ফকাস ফকাস, গিলি গিলি বুম। ফকাস ফকাস, গিলি গিলি বুম। চলে আয় পচা শাকসবজি থেকে সুন্দর শাকসবজিতে। চলে আয় আমার আয়ু বৃদ্ধির সুগন্ধি ফল। ও আচ্ছা, পেতনি বুড়ি, তোমার এই রহস্য? তুমি আমাদেরকে দিয়েই তোমার আয়ু বৃদ্ধি করছো? শুনুন ভোলা, আমি চাই আপনি আমার সঙ্গে আমার বৃদ্ধ মায়ের সঙ্গে থাকুন। আপনি চলুন না আমার সঙ্গে। আপনাকে আপনাকে কিছু বলার আছে আমার। আপনার পেতনি মা আমাদের দুজনকে তার আয়ু বৃদ্ধির জন্য এখানে রেখেছে। পচা শাকসবজি খাইয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং সেখান থেকে তিনিও বেঁচে আছেন। আপনি যাবেন ভোলা? বলুন। আমার আমার তিন কুলে কেউ ছিল না চন্দ্রমল্লিকা। তুমি যদি চাও, তোমাকে ভালোবেসে আমি তোমার সঙ্গে তোমার মায়ের সঙ্গে থাকতে পারি। আমিও চাই আমার একটা সংসার হোক। আমি এই পেতনি মায়ের সঙ্গে থাকতে চাই না। একা একা আমি আর বাঁচতে চাই না। চন্দ্রমল্লিকা, আমি চাই আপনার সঙ্গে যেতে। পেতনি বুড়িমা শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল।
এমন সময় ভোলা ও চন্দ্রমল্লিকা সেখানে এসে পৌঁছয় এবং ভোলা বলতে থাকে, মা, চন্দ্রমল্লিকা তো বেশ অনেকদিন হলোই এখানে এসেছে। তারও একটা বৃদ্ধ মা আছে গো। তুমি একটু তাকে যাওয়ার অনুমতি দেবে? না হয় আমিও তার সাথে গেলাম, গিয়ে না হয় দুইজনেই দেখা করে তাড়াতাড়ি চলে আসবো। মা, দয়া করে দয়া করে আমাদের অনুমতি দাও। আমাদের আমাদের অনুমতি দাও না মা, আমার লক্ষ্মী মা। কি বললি হতচ্ছাড়া ভোলা? আমি তোকে ঠাঁই দিলুম আর তুই আমার বুকে ছুরি মারতে যাচ্ছিস? কোথাও যাওয়া হবে না। আমাকে ছেড়ে তোরা যাওয়ার ফন্দি আঁটছিস? না গো মা, চলে আসবো তো লক্ষ্মী মা আমার। কতদিন হয়ে গেল চন্দ্রমল্লিকা ওর মাকে দেখে না গো মা। তাই না বলছিলাম, এই যাব আর এই চলে আসবো। মা গো, যেতে দাও না মা। মা, চন্দ্রমল্লিকার মা অনেক বৃদ্ধ। দয়া করে যদি এক ঘড়া মোহরও দিতে, তবে আর দ্বিতীয়বার ওখানে গিয়ে দেখে আসার কোনো প্রয়োজন হতো না গো মা। তুমি দেবে নাকি গো মা? দাও না আমার লক্ষ্মী মা, তুমি লক্ষ্মী মা। আচ্ছা বাচ্চা, ঠিক আছে। তা এই কথা, দ্বিতীয়বার আর যাবি না তো নাকি? ঠিক আছে, আমি না হয় এক কড়া মোহর দিয়ে দেবো। তা সকাল সকাল যাবি আর সন্ধে হতে না হতেই ফিরে আসবি। না হলে কিন্তু বড্ড খারাপ হবে। এই গ্রামের কেউ বাঁচবে না, মনে রাখিস কিন্তু। তোদের অপেক্ষায় থাকলুম বাপু। পেতনি বুড়িমা আনন্দের সাথে তাদেরকে বিশ্বাস করে এক ঘড়া মোহর দিয়ে বলে, চলে আসবি কিন্তু, অপেক্ষায় থাকবো। জঙ্গলের বাইরে আমি যেতে পারবো না, তাই তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? মানুষের বাচ্চাগুলো অনেক বোকা। আমি যে একটা পেতনি, এটা ভেবেও তারা আমার কাছেই রয়ে গেল। তাদের আয়ু থেকে যে আমি বেঁচে আছি, এটা তারা বুঝতেই পারে না। যাই হোক, তাড়াতাড়ি চলে আসলেই আমি আবার আমার সুন্দর মুখখানায় ফিরে আসতে পারবো। না হলে যে আমার বড্ড দুঃখ হবে। যাই, ওদের জন্য গিয়ে অপেক্ষা করি, ওই গাছটার মগডালে বসে থাকি। এভাবেই সেই পেতনিটা মগডালে বসে থাকে। অন্যদিকে চন্দ্রমল্লিকা মা আমার, সেই যে কবে গেলি, আর ফিরে এলি না। চন্দ্রমল্লিকাও সেই পেতনিকে টুপি পরিয়ে ঠিক তার মায়ের কাছে ফিরে আসে। আমি ফিরেছি গো মা, এই দেখো, আমি তোমার চন্দ্রমল্লিকা। কোথায় কোথায় ছিলি রে মা? এই তো মা, আমি তোমার সামনে। দেখো, এক ঘড়া মোহর নিয়ে এসেছি। আমিও তো তোমায় অনেক মনে করেছি গো মা। ওই পেতনি আমাকে আটকে রেখেছিল। তুমি গ্রামবাসীকে বলে দাও, ওই জঙ্গলে যেন আর তারা না যায়। গেলে আর ফিরে আসবে না। ওদিকে পেতনি আমাদেরই অপেক্ষায় বসে আছে। আমরা আর ফিরবো না সেখানে গো। আমার বিয়ে হয়ে গেছে এই ভোলার সঙ্গে, পেতনির পালিত পালিত পুত্র। ভয় পেও না মা, পেতনির মতো ভোলা হিংস্র নয়। ভোলা অনেক ভালো একজন মানুষ। আমি তো আমি তো তাকে আমার জীবনে পেয়ে ভীষণই খুশি। পেতনি আমাকে ছাড়বে না গো মা। ওই ওই জঙ্গলে আমাদের আর ফেরা যাবে না। ফিরলে আমাদের ক্ষতি হবে গো মা। তুই চিন্তা করিস না। আমি আমি গ্রামবাসীকে বলে দিব যে ওই পেতনি, যাকে আমরা হিংস্র মনে করতাম না, সে আসলে মানুষ পুত্রদের আটকে রাখে তারা আয়ু বৃদ্ধির জন্য। আমি বলে দেব মা। তারপর থেকে ভোলা, চন্দ্রমল্লিকা ও চন্দ্রমল্লিকার বৃদ্ধ মায়ের জীবন খুব সুখে শান্তিতে কাটতে থাকে। অন্যদিকে পাজি নচ্ছার ওই মানুষ পুত্রগুলো আমায় আমায় রেখে ওই যে গেল, আর ফিরে এলো না।
এবার এবার যাকে পাবো তারই ঘাড় মটকাবো। না না, ঘাড় মটকালে তো আবার আমি আমার সুন্দর রূপে ফিরতেই পারবো না। তাকে এবার ধরে বেঁধে রাখবো, বিবাহ দেওয়ার নাম করবো না। ওই ওই চন্দ্রমল্লিকাই আমার এই অবস্থা করলো, শুধুই অপেক্ষা।